আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর চলছে। তো মনিটর অলরেডি দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা তো দেখা যাচ্ছে না। তো তারপরে আমরা কেন ভিডিওতে নিয়ে আসি, একটু ধৈর্য ধরুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই জানতে পারবেন। তো আমরা দেখতে পেলাম মনিটরটি মূলত কোনো সমস্যা নেই এখানে। তো এটা হলো S2216 মডেল নাম্বার, এটা মূল মডেল। তো এটা সমস্যা আমরা দেখতে হলে আমরা এটা একবার মেনুতে টিপ দিয়ে পাওয়ারটি অফ করি। পাওয়ার অফ অন হচ্ছে, তো অফ অন হওয়া সত্ত্বেও কোনো সমস্যা করতেছে না। অনেক সময় আছে না, পাওয়ার অফ করে অন করার সময় কোনো সমস্যা হয়, এখানে তো তাও হয় না। তো এখানে যে মূল সমস্যা সেটা হলো মূলত মেনুতে। এই দেখুন, আমরা যদি এখানে টিপ দিই, দেখুন কি বলে, দেখতে পাচ্ছেন? আমি যে কোনো বাটনে হাত দিই, মানে যে সুইচের যে কোনো পাশে হাত দিই, শুধুমাত্র পাওয়ার সুইচটা বাদে যেখানেই হাত দিই সেখানে আমাদের বলতেছে মেনু লক। তো আসলে মেনু লক হলে তো মেনু লক বলবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা এখন এই সমস্যার সমাধান কিভাবে করতে পারি? অনেকের ক্ষেত্রে হয় যে মনিটরে অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যায়। কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে তখন দেখা যায় মেনু লক, তখন আর কালার ঠিক করতে পারে না। তো তাদের হলো খুবই দরকার হয়ে যায়। তো এই জন্যই ভিডিওটি তৈরি করা। তো আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম হচ্ছে আমরা চলে যাব এই যে মেনু যে বাটনগুলো আছে আমাদের, এই যে যেখানে অন অফ সুইচ আছে এটা না, ঠিক আমাদের মেনু কিন্তু এইটা, ঠিক আছে? তো আমাদের কিন্তু এই লক খুলতে এইটা দিয়ে কাজ হবে না, ঠিক আছে? আমি যদি ধরে রাখি তাও কাজ হবে না, ঠিক আছে? ধরে রাখছি কাজ হয় না। তো আমাদের যেতে হবে কোথায় জানেন? আমাদের যেতে হবে এই যে পাওয়ারের পরে যে বাটনটা আছে, যদি এখানে কোনো অ্যারো চিহ্ন নাই, যার কারণে সব বোঝাটা একটু কষ্ট হয়। তো এই জন্য আমাদের দেখতে হবে এই যে পাওয়ারের যে বাটনটা আছে সেটা, তার সাথে যে মার্কিং করাটা আছে, ডট দেওয়া আছে এই জায়গায়। তো আমরা এখানে ধরবো আর আমরা স্ক্রিনে তাকাবো। এখানে আমরা 30 সেকেন্ড ওয়েট করব। কখনো কখনো জলদি হয়ে যায়। দেখুন হয়ে গেছে, আনলক হয়ে গেছে। তো এখন আনলক হওয়ার পর আমাদের মেনু কি কাজ করে কিনা সেটা একটু দেখি। দেখুন আমাদের মেনু আসছে, এই হলো আমাদের মূল মেনু। এই অপশনটা আমরা এখান থেকে চলে যাবো একবার রিসেট বাটনে। তো আমরা সরাসরি একেবারে নিচে চলে আসি, এই যে আদার্সে চলে আসবে আমরা। সরি, আবার চলে গেছি বলে আদার্স। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যাক্টরি রিসেট, সেক্ষেত্রে আমাদের সিলেকশন এটা হবে। আমরা চলে আসি ডিডিসি, চলে যাবে একেবারে নিচে। নিচে চলে আসলাম, এরপরে আবারও ইয়েস বাটন। এরপর আমাদের বলতেছে তুমি কি করতে চাও নাকি করতে চাও না। তো আমরা ইয়েস করতে চাই, তাহলে আবারও দিয়ে দিব, বাস আমাদের রিসেট হয়ে গেল। তো আমাদের মূল কাজ যেটা ছিল সেটা আমাদের হয়ে গেছে। সেটা কি ছিল যে আমরা মেনুর ভিতরে প্রবেশ করতে পারছিলাম না, কারণ লক বলতেছিল। আমরা কিন্তু এখন মেনুর ভিতরে যে কোনো সময় যে কোনোভাবেই প্রবেশ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।